নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো এই যে আপেল কুল গাছ ছাদ বাগানের জন্য কিভাবে আপনারা টবে লাগাবেন বা কী ধরনের টব ব্যবহার করবেন সেইটা বা সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই যে দেখুন বন্ধুরা, প্রথমে আমি মাটি অলরেডি নিয়ে রেখেছি। তো এই মাটিতে কিছুটা জৈব সার মেশাবো, কেননা এখন যেহেতু প্রথম গাছ লাগাচ্ছি, খুব বেশি সার বা অন্য বেশি সার এতে আমি দেবো না। এই যে 2 মুঠো মতো জৈব সার আমি মিশিয়ে নিলাম। এবার এতে আর দেবো এই যে নিমরিচ গার্ডেন মিক্সচার। এটা কিন্তু খুব ভালো মানের একটা সার। এই যে দেখুন, এই পরিমাণে এটা মিশিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নেব। এই যে দেখুন, মিক্স করা হয়ে গিয়েছে। তো এবার এই কুল গাছটা লাগানোর জন্য আমি একটা প্লাস্টিকের এই ধরনের একটা প্লাস্টিকের ডাব্বা ব্যবহার করব, কেননা এই ডাব্বাতে আমি অনেক গাছই লাগিয়েছি। এগুলো ছোট টবের কাজ করে, হয়তো এগুলো বেশি দিন টেকে না, কিন্তু কিছুদিনের জন্য গাছকে ভালোভাবে বসিয়ে রাখা যায় বা গাছকে ভালো করে গ্রো করে নেওয়া যায়। তো এই দেখুন, নিচে অলরেডি আমি ছিদ্র করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আরেকটা ব্যাপার, এই যে দেখুন গাছ লাগাবার সময় এই যে গাছটাকে প্রথমে এই টবের মধ্যে বা যে কোনো পাত্রে যদি লাগান, সেটাকে আগে লাগিয়ে দেখবেন যে ভেতরে কতটা স্পেস বা কতটা জায়গা আছে। যদি খুব বেশি জায়গা থাকে তাহলে সেই টবে কিন্তু এই ছোট গাছ লাগাবেন না। এই যে দেখুন, এইটাই এই যে 2টো করে আঙুল, চারিদিকে 2টো করে আঙুল আমার কিন্তু ঢুকে যাচ্ছে, সেই রকম জায়গা আছে। খুব বেশি কিন্তু জায়গা এর মধ্যে নেই। তো এতে কি হবে, এতে গাছটা ভালোভাবে গ্রো হবে। আর যদি বড় টব লাগিয়ে দেন বা বড় টবে যদি ছোট চারা লাগিয়ে দেন, তাহলে গাছটা কিন্তু যতটা বাড়ার কথা ততটা হয়তো বেড়ে যাবে, কিন্তু পরবর্তীকালে গাছটার গ্রোথ একটা সময় গিয়ে গাছ থেমে যাবে। আপনাকে তাহলে কি করতে হবে, ঘন ঘন শিকড় ছাঁটাই করতে হবে। আর এইভাবে ধাপে ধাপে ছোট থেকে বড় টবে দিতে দিতে গাছটা করলে তাহলে কি হবে, গাছের গ্রোথও ভালো হবে, এই গাছের ফলও কিন্তু ভালো হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখুন, প্রথমে মাটি কিছুটা ভরে নেব। এই যে দেখুন, প্রথমে কিছুটা মাটি ভরে নিলাম। এই যে দেখুন, এবার এই যে ফুল গাছটিকে গ্রো ব্যাগ থেকে বার করে এতে লাগিয়ে দেব। এই যে দেখুন, গ্রো ব্যাগ থেকে বার করে নিলাম। নিচের দিকের মাটিটা কিছুটা কেটে বাদ দিয়ে দেব। এই কাজটা করার সময় খুব সাবধানে করবেন, দেখবেন যেন খুব বেশি শিকড় ক্ষতিগ্রস্ত যেন না হয়। তো বন্ধুরা, এই যে দেখুন হয়ে গিয়েছে। তো এটা এবার এই টবের মধ্যে বা এই পাত্রের মধ্যে লাগিয়ে দেব। দেওয়ার পরে ধার দিয়ে মাটি দিয়ে ভর্তি করে দেব। দেওয়ার পরে এই যে আঙুল দিয়ে ভালো করে মাটিগুলো একটু চেপে দেবো, যাতে সাইডে কোনো ফাঁক না থেকে থাকে। আর বন্ধুরা, একটা কথা, এই যে দেখুন গ্রাফটিং এর নিচে, এই যে গ্রাফটিং আছে, গ্রাফটিং এর নিচে একটা ছোট্ট ডাল বেরিয়েছে। তো এই ডালগুলো
কেটে ফেলে দিতে হবে, কেন গ্রাফটিং যেহেতু গাছ, গ্রাফটিংয়ের নিচ থেকে কোনো ডাল হতে দেবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তার কারণ গ্রাফটিংয়ের ওপরে যে ডালটা আছে, মেইন যে ডালটা, সেটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে, আর গ্রাফটিংয়ের নিচের দিকে যে ডালগুলো আছে সেইগুলো কিন্তু বড় হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে, তো এতে এবার খালি জল দিয়ে দেবো। এই যে দেখুন জল দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা পরবর্তী কি পরিচর্যা সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো কিংবা খারাপ, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।